ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য টাইপস অফ ফ্রেজের পঞ্চম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আমি 12টা ফ্রেজের মধ্যে ইনফিনিটিভ ফ্রেজ, জিরান ফ্রেজ, পার্টিসিপিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাবসলিউট ফ্রেজ, অ্যাপোজিটিভ ফ্রেজ, নাউন ফ্রেজ এই সমস্ত ফ্রেজ নিয়ে আলোচনা করেছি। আজকের পর্বে আমি অ্যাডজেক্টিভ ফ্রেজ আর ভার্ব ফ্রেজ নিয়ে আলোচনা করব। এবারে অ্যাডজেক্টিভ ফ্রেজের ডেফিনিশনটা দেখো। অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট সাবজেক্ট ভার্ব কম্বিনেশন। অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো সাবজেক্ট ভার্ব সমন্বয় ছাড়া শব্দগুচ্ছ দ্যাট ডিসক্রাইবস আর নাউন অর প্রোনাউন ইন আ সেন্টেন্স, যা একটা বাক্যে নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব করে। তাহলে এই ডেফিনিশনটা থেকে তোমরা কি জানতে পারলে? যে অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ হলো নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব করা। এবারে কতগুলো এক্সাম্পল দেখো। দ্য হাউস বিল্ট লং এগো ফেল ডাউন। বহুদিন আগে তৈরি বাড়িটা ভেঙে পড়েছিল। এখানে দেখো বিল্ট লং এগো এই শব্দগুচ্ছ এই হাউস নাউনকে ডেসক্রাইব করছে। এবারে আমরা কি করে বুঝবো এই শব্দগুচ্ছ এই নাউনটাকে ডেসক্রাইব করছে? এই নাউনটাকে হুইচ দিয়ে প্রশ্ন করতে হবে, কোন বাড়িটা ভেঙে পড়েছিল। তাহলে দেখো তার উত্তর হবে এই আন্ডারলাইন অংশটা। তার মানে দেখো এই শব্দগুচ্ছ এই নাউনটাকে ডেসক্রাইব করছে, আর নাউনকে যে শব্দগুচ্ছ ডেসক্রাইব করে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। তাহলে এই শব্দগুচ্ছ হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার পরেরটা দেখো। দ্য ট্রি ইন ফ্রন্ট অফ মাই হাউস হ্যাজ বিন কাট ডাউন। আমার বাড়ির সামনের গাছটা কেটে ফেলা হয়েছে। এখানে দেখো ইন ফ্রন্ট অফ মাই হাউস এই শব্দগুচ্ছ এই টিকে ডিসক্রাইব করছে। কোন গাছটা কেটে ফেলা হয়েছে? তাহলে দেখো তার উত্তর হবে এই আন্ডারলাইন অংশটা। তার মানে দেখো এই শব্দগুচ্ছ এই নাউনকে ডিসক্রাইব করছে। এই শব্দগুচ্ছ হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার পরেরটা দেখো। সামওয়ান আন্ডার দ্য ট্রি ইজ ক্রাইং লাউডলি। এখানে দেখো এই শব্দগুচ্ছ এই প্রোনাউনকে ডিসক্রাইব করছে, সুতরাং এই শব্দগুচ্ছ হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবারে দেখো অ্যাডজেক্টিভ ফ্রেজের গঠন কত রকম হতে পারে। গঠন অনুযায়ী অ্যাডজেক্টিভ ফ্রেজ মূলত 7 প্রকারের। প্রথম হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ কি? প্রিপোজিশনাল ফ্রেজ হলো এমন ফ্রেজ যা প্রিপোজিশন দিয়ে শুরু হয় আর নাউন বা প্রোনাউন দিয়ে শেষ হয়। তারপরে হচ্ছে পার্টিসিপিয়াল ফ্রেজ। পার্টিসিপিয়াল ফ্রেজ সবসময় পার্টিসিপল দিয়ে শুরু হয়। ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ সবসময় ইনফিনিটিভ দিয়ে শুরু হয়। তারপরে দেখো অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। এই অ্যাডভার্বটা এই অ্যাডজেক্টিভকে মডিফাই করে। তারপরে দেখো অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব ফ্রেজ। এখানে একটা জিনিস বলবার আছে, সেটা হলো অ্যাডভার্ব যখন সিঙ্গেল ওয়ার্ড হয় তখন অ্যাডজেক্টিভের আগে বসে, আর অ্যাডভার্ব যখন ফ্রেজ হয় তখন অ্যাডজেক্টিভের পরে বসে। তারপরে দেখো অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই অ্যাডজেক্টিভকে মডিফাই করে, আর যে ফ্রেজ অ্যাডজেক্টিভকে মডিফাই করে সেটা অ্যাডভার্ব ফ্রেজ হয়। তার মানে প্রিপোজিশনাল ফ্রেজটা হলো অ্যাডভার্ব ফ্রেজ। তারপরে দেখো অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশনাল ফ্রেজ অথবা ইনফিনিটিভ ফ্রেজ। একটা কথা মনে রাখবে, অ্যাডজেক্টিভের আশেপাশে যতগুলোই অ্যাডভার্ব থাকুক না কেন, সেই অ্যাডভার্বগুলো সবই হচ্ছে অ্যাডজেক্টিভের মডিফায়ার। তাই আলটিমেটলি ফ্রেজটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজই হবে। এবারে আমরা দেখব পজিশন অফ অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ বাক্যের কোথায় কোথায় বসে। 1 নম্বর দেখো, বাক্যের শুরুতে যে নাউন বা প্রোনাউনকে, এখানে হবে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তার পূর্বে বসে। ফার্স্ট এক্সাম্পল দেখো, মাই ভেরি ক্লোজ ফ্রেন্ড ইজ কামিং টু মিট মি টুডে। এখানে দেখো মাই ভেরি ক্লোজ ফ্রেন্ড এই পুরো অংশটা হচ্ছে ইজ ভার্বের সাবজেক্ট। তার মানে এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজের মধ্যে দেখো মাই হচ্ছে ডিটারমিনার আর ফ্রেন্ড হচ্ছে নাউন, আর ডিটারমিনার আর নাউনের মাঝখানে দেখো ভেরি ক্লোজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা এই ফ্রেন্ড নাউনটাকে মডিফাই করছে, এই নাউনটাকে ডিসক্রাইব করছে। এই অ্যাডজেক্টিভ ফ্রেজের স্ট্রাকচার দেখো, ভেরি হচ্ছে অ্যাডভার্ব আর ক্লোজ হচ্ছে অ্যাডজেক্টিভ। পরেরটা দেখো, ইনসাল্টেড বাই অল হি লেফট দ্য মিটিং। এখানে দেখো ইনসাল্টেড বাই অল এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। দেখো ইনসাল্টেড হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটা এই হি প্রোনাউনকে ডিসক্রাইব করছে। তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরেরটা দেখো, হিয়ারিং দ্য নয়েজ হি রাশড টুয়ার্ডস দ্য স্পট। এখানে দেখো হিয়ারিং দ্য নয়েজ এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। হিয়ারিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এই পার্টিসিপল ফ্রেজটা এই হি প্রোনাউনকে ডিসক্রাইব করছে। তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরেরটা দেখো, হ্যাভিং রেস্টেড আ হোয়াইল প্রীতম স্টার্টেড হিজ ওয়ার্ক।
এই আন্ডারলাইন অংশটা দেখো, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। দেখো হ্যাভিং রেস্টেড, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আর এই পার্টিসিপল ফ্রেজটা এই প্রীতম নাউনকে ডিসক্রাইব করছে, তার জন্য এই পার্টিসিপল ফ্রেজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর একটা কথা মনে রাখবে, পার্টিসিপল ফ্রেজ যদি বাক্যের শুরুতে বসে তাহলে তারপরে একটা কমা ইউজ করতে হয়। এবারে 2 নম্বর দেখো, বাক্যের মাঝখানে যে নাউনকে মডিফাই করে তারপরে বসে। ফার্স্ট এক্সাম্পল দেখো, দ্য বুক আন্ডার দ্য টেবিল বিলংস টু মি, টেবিলের তলার বইটা আমার। এখানে দেখো আন্ডার দ্য টেবিল, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আন্ডার প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে আর টেবিল নাউন দিয়ে শেষ হয়েছে। আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই বুক নাউনটাকে ডেসক্রাইব করছে। কোন বইটা আমার? টেবিলের তলার বইটা আমার। তার মানে দেখো প্রিপোজিশনাল ফ্রেজটা এই বুক নাউনটাকে ডেসক্রাইব করছে, তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরেরটা দেখো, দ্য লেডি ইন রেড শাড়ি ইজ আওয়ার অফিস এমপ্লয়ি, লাল শাড়ি পরিহিত ভদ্রমহিলা আমাদের অফিসের কর্মচারী। একইভাবে দেখো ইন রেড শাড়ি, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই লেডি নাউনকে ডেসক্রাইব করছে। কোন ভদ্রমহিলা আমাদের অফিসের কর্মচারী? লাল শাড়ি পরিহিত ভদ্রমহিলা। তার মানে দেখো এই প্রিপোজিশনাল ফ্রেজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। 3 নম্বর দেখো, অ্যাডজেক্টিভ ফ্রেজ বাক্যের শেষেও বসে। সি ইজ হাইলি ট্যালেন্টেড, সে হয় উচ্চ প্রতিভা সম্পন্ন। এখানে দেখো হাইলি ট্যালেন্টেড এই শব্দগুচ্ছ ইজ ভার্বের কমপ্লিমেন্ট রূপে বসেছে আর সাবজেক্টকে ডিসক্রাইব করছে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এর মধ্যে দেখো হাইলি হচ্ছে অ্যাডভার্ব আর ট্যালেন্টেড হচ্ছে অ্যাডজেক্টিভ। পরেরটা দেখো, আই হার্ড আ বেবি ক্রাইং লাউডলি, আমি শিশুটাকে জোরে জোরে কাঁদতে শুনেছিলাম। এখানে দেখো ক্রাইং লাউডলি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আর এই পার্টিসিপল ফ্রেজটা এই বেবি নাউনটাকে ডিসক্রাইব করছে, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তোমরা ইচ্ছা করলে এই অ্যাডজেক্টিভ ফ্রেজটাকে অ্যাডজেক্টিভ ক্লসেও পরিণত করতে পারো। আই হার্ড আ বেবি হু ওয়াজ ক্রাইং লাউডলি। এবারে অ্যাডজেক্টিভ ফ্রেজ সংক্রান্ত কতগুলো এক্সাম্পল দেখো। দ্য বয় স্ট্যান্ডিং ইন দ্য শপ ইজ মাই ফ্রেন্ড, দোকানে দাঁড়িয়ে থাকা ছেলেটা আমার বন্ধু। এখানে দেখো স্ট্যান্ডিং ইন দ্য শপ, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। স্ট্যান্ডিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর এই পার্টিসিপল ফ্রেজটা এই বয়ের নাউনকে ডিসক্রাইব করছে। কোন ছেলেটা আমার বন্ধু? দোকানে দাঁড়িয়ে থাকা ছেলেটা। তার মানে দেখো এই পার্টিসিপল ফ্রেজটা এই বয়কে ডিসক্রাইব করছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরেরটা দেখো, সি বট আ বিউটিফুল ব্রাউন ওয়াচ, সে একটা সুন্দর বাদামি রঙের ঘড়ি কিনেছিল। এখানে যদি আমরা এই ভার্বকে কি দিয়ে প্রশ্ন করি, সে কি কিনেছিল, তাহলে দেখো তার উত্তর হবে আ বিউটিফুল ব্রাউন ওয়াচ। তার মানে এই অংশটুকু হচ্ছে অবজেক্ট আর অবজেক্টের জায়গায় একমাত্র নাউন ফ্রেজ বসে, তার মানে এটা হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের মধ্যে দেখো আ হচ্ছে ডিটারমিনার আর ওয়াচ হচ্ছে নাউন। আর ডিটারমিনার আর নাউনের মাঝখানে দেখো বিউটিফুল ব্রাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এই ওয়াচকে ডিসক্রাইব করেছে। পরেরটা দেখো, আ লেডি উইথ লং হেয়ার ইজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, লম্বা চুলওয়ালা একজন ভদ্রমহিলা বাগানে হাঁটছে। এখানে দেখো উইথ লং হেয়ার, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই লেডি নাউনকে ডিসক্রাইব করেছে। কোন ভদ্রমহিলা বাগানে হাঁটছে? তাহলে দেখো তার উত্তর হয় এই আন্ডারলাইন অংশটা। তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই নাউনকে ডিসক্রাইব করেছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরেরটা দেখো, সি গিভ মি আ কাপ ফুল অফ টি, সে আমাকে চা ভর্তি একটা কাপ দিয়েছিল। এখানে দেখো ফুল অফ টি এই শব্দগুচ্ছ এই কাপকে ডিসক্রাইব করেছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে দেখো ফুল হচ্ছে অ্যাডজেক্টিভ আর অফ টি এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই ফুল অ্যাডজেক্টিভটাকে মডিফাই করেছে। পরের বাক্যগুলো দেখো, আ স্টুডেন্ট ফ্রম মাই কলেজ ওয়ান দ্য কম্পিটিশান, আমার কলেজের একজন শিক্ষার্থী প্রতিযোগিতায় জয়লাভ করেছিল। এখানে দেখো ফ্রম মাই কলেজ, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই স্টুডেন্ট নাউনটাকে ডিসক্রাইব করছে। কোন স্টুডেন্ট প্রতিযোগিতায় জয়লাভ করেছিল? তাহলে দেখো তার উত্তর হবে এই আন্ডারলাইন অংশটা। তার মানে এই প্রিপোজিশনাল ফ্রেজটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরেরটা দেখো, উই অল অ্যাডমায়ার আ ম্যান অফ ইন্ডাস্ট্রিয়াস হ্যাবিট, আমরা সকলেই পরিশ্রমী অভ্যাসের মানুষকে প্রশংসা করি। এখানে দেখো অফ ইন্ডাস্ট্রিয়াস হ্যাবিট, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই ম্যানকে ডিসক্রাইব করেছে। আমরা সকলে কোন মানুষকে প্রশংসা করি? তাহলে দেখো তার উত্তর হবে পরিশ্রমী অভ্যাসের, অফ ইন্ডাস্ট্রিয়াস হ্যাবিট। তার মানে দেখো
এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই ম্যানকে ডেসক্রাইব করেছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরেরটা দেখো, দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস অন দ্য রোড লিডিং টু দ্য স্টেশন। স্টেশনের দিকে চলে যাওয়া রাস্তাটায় দুর্ঘটনা ঘটেছিল। এখানে দেখো লিডিং টু দ্য স্টেশন, এই অংশটুকু হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আর এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা এই রোড নাউনটাকে ডিসক্রাইব করছে। আমরা যদি এই নাউনকে প্রশ্ন করি কোন রাস্তাটায় দুর্ঘটনা ঘটেছিল, তাহলে দেখো তার উত্তর হবে এই আন্ডারলাইন অংশটুকু। তার মানে এই পার্টিসিপল ফ্রেজটা এই নাউনকে ডিসক্রাইব করছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরেরটা দেখো, প্লিজ টেল মি দ্য টাইম অফ হিজ ডিপারচার। তার যাত্রার সময়টা আমাকে বলো। এখানে দেখো অফ হিজ ডিপারচার, এই অংশটুকু হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই টাইমকে ডিসক্রাইব করেছে, সুতরাং এই অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরের বাক্যগুলো দেখো, হি ইজ ওয়েল এডুকেটেড, সে হয় সুশিক্ষিত। এখানে দেখো ওয়েল এডুকেটেড এই শব্দগুচ্ছ এই ইজ ভার্বের কমপ্লিমেন্ট রূপে বসেছে, আর এই হি সাবজেক্টকে ডেসক্রাইব করছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওয়েল হচ্ছে অ্যাডভার্ব আর এডুকেটেড হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডভার্বটা এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। এখন তোমরা হয়তো ভাবতে পারো এই কমপ্লিমেন্টের জায়গায় নাউন ফ্রেজও আসতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজও আসতে পারে। আমরা কি করে বুঝবো কোনটা নাউন ফ্রেজ আর কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ? এই সাবজেক্টকে যদি কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তাহলে সেটা হবে নাউন ফ্রেজ, আর সাবজেক্টকে কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখানে যদি আমরা সাবজেক্টকে কেমন দিয়ে প্রশ্ন করি, সে কেমন, তাহলে তার উত্তর আসবে ওয়েল এডুকেটেড, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরেরটা দেখো, দ্য মুভি ওয়াজ এক্সট্রিমলি ওয়ান্ডারফুল, সিনেমাটা অত্যন্ত চমৎকার ছিল। একইভাবে দেখো এক্সট্রিমলি ওয়ান্ডারফুল এই শব্দগুচ্ছ ওয়াজ ভার্বের কমপ্লিমেন্ট রূপে বসেছে, আর এই মুভিকে ডেসক্রাইব করছে। মুভিটা কেমন ছিল, তাহলে দেখো তার উত্তর আসবে এক্সট্রিমলি ওয়ান্ডারফুল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এক্সট্রিমলি হচ্ছে অ্যাডভার্ব আর ওয়ান্ডারফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। পরেরটা দেখো, দ্য রুম নেক্সট টু কিচেন ইজ মিস্ট্রিয়াস, রান্নাঘরের পরবর্তী ঘরটা হয় রহস্যজনক। এখানে দেখো নেক্সট টু কিচেন, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। নেক্সট টু হচ্ছে একটা প্রিপোজিশন আর কিচেন হচ্ছে নাউন, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই রুমকে ডেসক্রাইব করছে। কোন রুমটা রহস্যজনক? রান্নাঘরের পরবর্তী ঘরটা। তাহলে দেখো এই প্রিপোজিশনাল ফ্রেজটা যেহেতু এই নাউনকে ডেসক্রাইব করছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরেরটা দেখো, দ্য ওয়েদার ওয়াজ সারপ্রাইজিংলি প্লিজেন্ট, আবহাওয়াটা বিস্ময়করভাবে মনোরম ছিল। একইভাবে দেখো এই শব্দগুচ্ছ এই ওয়াজ ভার্বের কমপ্লিমেন্ট রূপে বসেছে। আমরা যদি প্রশ্ন করি যে ওয়েদারটা কেমন ছিল, তাহলে দেখো তার উত্তর আসবে সারপ্রাইজিংলি প্লিজেন্ট, এই অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এই ওয়েদার নাউনটাকে ডেসক্রাইব করছে। এর বাক্যগুলো দেখো, উই ফাউন্ড সীতা স্টিল রিঙ্গিং, আমরা দেখেছিলাম সীতা তখনও গান গাইছিল। এখানে দেখো উই ফাউন্ড সীতা বাক্যটা যদি আমরা এই পর্যন্ত রাখতাম তাহলে কিন্তু বাক্যটার কোনো অর্থ দাঁড়াতো না, কিন্তু আমরা যখন স্টিল সিঙ্গিং এই শব্দ দুটো যোগ করলাম তখন বাক্যটার অর্থ সম্পূর্ণ হলো। এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, আর দেখো অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বসেছে। সিঙ্গিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর স্টিল হচ্ছে অ্যাডভার্ব, এই অংশটুকু হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আর এই পার্টিসিপল ফ্রেজটা এই সীতা নাউনকে ডেসক্রাইব করছে। যেহেতু এই ফ্রেজটা নাউনকে ডেসক্রাইব করছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরেরটা দেখো, আই স হিম প্লেইং ক্রিকেট, আমি তাকে ক্রিকেট খেলতে দেখেছিলাম। একইভাবে দেখো আই স হিম বাক্যটা যদি আমরা এই পর্যন্ত রাখতাম তাহলে কিন্তু বাক্যটার কোনো অর্থ দাঁড়াতো না, কিন্তু আমরা যখন প্লেইং ক্রিকেট এই শব্দ দুটো যোগ করলাম তখন বাক্যটার অর্থ সম্পূর্ণ হলো। এই অংশটুকু হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, আর অবজেক্ট কমপ্লিমেন্টের জায়গায় প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বসেছে। প্লেইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর ক্রিকেট হচ্ছে এর অবজেক্ট, আর এই পার্টিসিপল ফ্রেজটা এই হিম প্রোনাউনকে ডেসক্রাইব করছে। আর যে ফ্রেজ কোনো নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরেরটা দেখো, সি ইজ কনফিডেন্ট অফ হার সাকসেস, সে তার সফলতায় আত্মবিশ্বাসী। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ইজ ভার্বের কমপ্লিমেন্ট, আর এই শব্দগুচ্ছ এই সি সাবজেক্টকে ডেসক্রাইব করছে। সে কেমন, তাহলে তার উত্তর হবে সে তার সফলতায় আত্মবিশ্বাসী। তার মানে দেখো এই অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর এই অ্যাডজেক্টিভ ফ্রেজটা এই সি সাবজেক্টকে ডেসক্রাইব করছে। এবার এই অ্যাডজেক্টিভ ফ্রেজের স্ট্রাকচার দেখো,
কনফিডেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অফ আর সাকসেস এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। যদি অফ আর সাকসেস এর তলায় আন্ডারলাইন থাকতো তাহলে এটা অ্যাডভার্ব ফ্রেজ হতো, কিন্তু যখন এই পুরোটার তলায় আন্ডারলাইন তখন হয়ে যাচ্ছে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরেরটা দেখো, মিস্টার সেন ইজ এক্সপেরিয়েন্সড ইন টিচিং ইংলিশ। মিস্টার সেন ইংরাজি শেখানোর ক্ষেত্রে অভিজ্ঞ। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ইজ ভার্বের কমপ্লিমেন্ট, আর এই শব্দগুচ্ছ এই মিস্টার সেনকে ডেসক্রাইব করেছে। মিস্টার সেন কেমন, তাহলে তার উত্তর হবে ইংরাজি শেখানোর ক্ষেত্রে অভিজ্ঞ। তাহলে দেখো এই অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, মিস্টার সেনকে ডেসক্রাইব করেছে। এবার এই অ্যাডজেক্টিভ ফ্রেজের স্ট্রাকচার দেখো, এক্সপেরিয়েন্স এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ইন হচ্ছে প্রিপোজিশন, আর টিচিং ইংলিশ এটা হচ্ছে জিরান ফ্রেজ। টিচিং হচ্ছে জিরান আর ইংলিশ হচ্ছে এর অবজেক্ট, আর জিরান ফ্রেজ নাউন ফ্রেজ হয়, আর এই প্রিপোজিশন আর নাউন ফ্রেজ মিলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করেছে। আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই এক্সপেরিয়েন্স এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করেছে, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। পরের বাক্যগুলো দেখো, দ্য লাস্ট কোয়েশ্চেন ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু সলভ। শেষ প্রশ্নটা সমাধান করা কঠিন ছিল। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা এই ওয়াজ ভার্বের কমপ্লিমেন্ট রূপে বসেছে, আর এই শব্দগুচ্ছ এই কোয়েশ্চেন সাবজেক্টটাকে ডেসক্রাইব করছে। যদি আমরা এই সাবজেক্টকে প্রশ্ন করি শেষ প্রশ্নটা কেমন ছিল, তাহলে দেখো তার উত্তর হবে সমাধান করা কঠিন ছিল। আর আমি একটু আগেই বলেছি সাবজেক্টকে কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, তার মানে এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবারে এই অ্যাডজেক্টিভ ফ্রেজের ভেতর স্ট্রাকচার দেখো, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, ডিফিকাল্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর টু সলভ হচ্ছে ইনফিনিটিভ। পরেরটা দেখো, ম্যাকবেথ রিটেন বাই শেক্সপিয়ার ইজ মাই ফেভারিট। শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ আমার প্রিয়। এখানে দেখো রিটেন বাই শেক্সপিয়ার এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, আর এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটা এই ম্যাকবেথ নাউনটাকে ডেসক্রাইব করছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবারে একটা জিনিস দেখো, ম্যাকবেথ স্পেসিফিক নাউন বোঝাচ্ছে, সুতরাং তার সম্পর্কে যাই তথ্য দেওয়া হোক সেটা কিন্তু অপ্রয়োজনীয় তথ্য হবে। তাহলে দেখো রিটেন বাই শেক্সপিয়ার যে তথ্যটা দেওয়া হয়েছে ম্যাকবেথ সম্পর্কে এটা অপ্রয়োজনীয় তথ্য, তার জন্য দেখো এটা কমার মধ্যে রাখা হয়েছে। পরেরটা দেখো, ইট ইজ আ চেয়ার টু সিট অন, এটা একটা বসার চেয়ার। এখানে দেখো টু সিট অন এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, আর এই ইনফিনিটিভ ফ্রেজটা এই চেয়ারটাকে ডেসক্রাইব করছে। কিসের চেয়ার? বসার চেয়ার। এই চেয়ারকে ডেসক্রাইব করছে, আর নাউনকে ডেসক্রাইব করে একমাত্র অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরেরটা দেখো, ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ, ইংরাজি শেখার এটাই সময়। এখানে দেখো টু লার্ন ইংলিশ এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, আর এই ইনফিনিটিভ ফ্রেজটা এই টাইম নাউনটাকে ডেসক্রাইব করছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরের বাক্যগুলো দেখো, দ্য চিলড্রেন নিড আ গার্ডেন টু প্লে ইন, শিশুদের খেলার বাগান প্রয়োজন। এখানে দেখো টু প্লে ইন এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, এই ইনফিনিটিভ ফ্রেজটা এই গার্ডেন নাউনকে ডেসক্রাইব করছে। কিসের বাগান? খেলার বাগান। তার মানে দেখো এই ইনফিনিটিভ ফ্রেজটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরেরটা দেখো, আই কালেক্টেড অল দ্য ফ্লাওয়ার্স কাট বাই দ্য গার্ডেনার, বাগানের মালির দ্বারা কেটে ফেলা আমি সমস্ত ফুলগুলো সংগ্রহ করেছিলাম। এখানে দেখো কাট বাই দ্য গার্ডেনার এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, কাট হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এই পার্টিসিপল ফ্রেজটা এই ফ্লাওয়ার্স নাউনটাকে ডেসক্রাইব করছে। আমি কোন ফুলগুলো সংগ্রহ করেছিলাম? বাগানের মালির দ্বারা কেটে ফেলা ফুলগুলো সংগ্রহ করেছিলাম। তাহলে দেখো এই পার্টিসিপল ফ্রেজটা এই ফ্লাওয়ার নাউনকে ডেসক্রাইব করছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরেরটা দেখো, হি সিমস টু বি আ ভেরি হ্যাপি পারসন, তাকে খুব সুখী ব্যক্তি বলে মনে হয়। এখানে দেখো ভেরি হ্যাপি এই শব্দগুচ্ছ বি ভার্বের কমপ্লিমেন্ট রূপে বসেছে, আর এই শব্দগুচ্ছ এই হি সাবজেক্টকে ডেসক্রাইব করছে। যদি আমরা এই সাবজেক্টকে প্রশ্ন করি তাকে কেমন বলে মনে হয়, তাহলে দেখো তার উত্তর হবে ভেরি হ্যাপি। তার মানে দেখো ওই ভেরি হ্যাপি এই অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবারে একটা জিনিস দেখো, এখানে যদি আমরা আ ভেরি হ্যাপি পারসন এই পুরোটা ধরি তাহলে কিন্তু নাউন ফ্রেজ হয়ে যাবে, কিন্তু আমরা যখন এই আর ডিটারমিনার আর পার্সন নাউন এদের মাঝখানে ভেরি হ্যাপি এই শব্দগুচ্ছকে ধরছি তখন এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। পরেরটা দেখো, সি ইজ টলার দ্যান হার সিস্টার, সে তার বোনের চেয়ে লম্বা। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা এই ইজ ভার্বের কমপ্লিমেন্ট রূপে বসেছে, আর এই শব্দগুচ্ছটা এই সি সাবজেক্টকে ডেসক্রাইব করছে। যদি আমরা এই সাবজেক্টকে প্রশ্ন করি সে কেমন, তাহলে দেখো তার উত্তর হবে তার বোনের চেয়ে লম্বা। তার মানে দেখো এই পুরো আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার এর ভেতর স্ট্রাকচার দেখো,
টলার হচ্ছে অ্যাডজেক্টিভ, দেন হচ্ছে প্রিপোজিশন, আর হার সিস্টার হচ্ছে এই প্রিপোজিশনের অবজেক্ট। দেন হার সিস্টার এই অংশটুকু হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই টলার অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। পরেরটা দেখো, মাই রুম ইজ অ্যাজ বিগ অ্যাজ ইয়োর রুম, আমার রুমটা তোমার রুমের মতোই বড়। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটায় এই ইজ ভার্বের কমপ্লিমেন্ট রূপে বসেছে, আর এই শব্দগুচ্ছ এই রুম সাবজেক্টটাকে ডেসক্রাইব করছে। যদি আমরা এই সাবজেক্টকে প্রশ্ন করি যে আমার রুমটা কেমন, তাহলে দেখো তার উত্তর হবে তোমার রুমের মতোই বড়। তার মানে দেখো এই পুরো আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই অ্যাডজেক্টিভ ফ্রেজের ভেতর দেখো অ্যাজ হচ্ছে অ্যাডভার্ব, বিগ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই অ্যাজটা হচ্ছে প্রিপোজিশন, আর এরপরে দেখো ইয়োর রুম হচ্ছে এই প্রিপোজিশনের অবজেক্ট। অ্যাজ ইয়োর রুম এই অংশটুকু হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। পরেরটা দেখো, আ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার, এখানে দেখো অফ বিউটি এই অংশটুকু হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই থিং নাউনটাকে ডেসক্রাইব করছে। তার মানে এই অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবারে আমরা দেখব ভার্ব ফ্রেজ। প্রথমে ভার্ব ফ্রেজের ডেফিনিশনটা দেখো, যে শব্দ বা শব্দগুচ্ছ ভার্বের কাজ করে তাকে ভার্ব ফ্রেজ বলে। একটি ভার্ব ফ্রেজে একাধিক ভার্ব থাকে যার মধ্যে একটা মেন ভার্ব এবং এক বা একাধিক হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকে। এবারে দেখো এই ভার্ব ফ্রেজের ডেফিনিশনে বলা হয়েছে যে শব্দ, এখানে তোমরা ভাবতে পারো একটা শব্দ কি করে ফ্রেজ হতে পারে। মনে রাখবে একটা শব্দ যদি ভার্বের কাজ করে তাহলে সেটাও ভার্ব ফ্রেজ হিসেবে কনসিডার করা হয়। এবারে দেখো হেল্পিং ভার্বগুলো কি কি। প্রথমে দেখো বি ভার্ব, ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, এগুলো হচ্ছে বি ভার্ব। আবার দেখো হ্যাভ ভার্বস, হ্যাজ, হ্যাভ, হ্যাড। আর মোডাল ভার্বসগুলো দেখো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড আরও রয়েছে। এবারে দেখো এই হেল্পিং বা অক্সিলারি ভার্ব দু রকম হয়, একটা হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব আর আরেকটা হচ্ছে মোডাল হেল্পিং ভার্ব। এখানে বি ভার্ব আর হ্যাভ ভার্বগুলো হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব, আর এই মোডাল ভার্বগুলো হচ্ছে মোডাল হেল্পিং ভার্ব। এবারে এক্সাম্পলগুলো দেখো, হি ওয়াক্স ইন দ্য পার্ক রেগুলারলি, সে নিয়মিতভাবে পার্কে হাঁটে। সাবজেক্ট কি করে? নিয়মিতভাবে পার্কে হাঁটে। এখানে দেখো ওয়াক্স হচ্ছে ভার্ব, যদিও এটা একটা সিঙ্গেল ভার্ব তবুও এটাকে ভার্ব ফ্রেজ হিসেবে কনসিডার করা হয়। পরের এক্সাম্পল দেখো, সি ইজ রাইটিং আ লেটার, সে একটা চিঠি লিখছে। সাবজেক্ট কি করছে? চিঠি লিখছে। এখানে দেখো ইজ রাইটিং এটা হচ্ছে ভার্ব ফ্রেজ, ইজ হচ্ছে হেল্পিং ভার্ব আর রাইটিং হচ্ছে মেন ভার্ব। পরেরটা দেখো, হি হ্যাজ পাসড দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করেছে। এখানে দেখো হ্যাজ পাসড এটা হচ্ছে ভার্ব ফ্রেজ, হ্যাজ হচ্ছে হেল্পিং ভার্ব আর পাস্ট হচ্ছে মেন ভার্ব। সি মাস্ট হ্যাভ বিন ওয়াচিং টিভি দিস টাইম ইয়েস্টারডে, সে গতকাল এই সময় অবশ্যই টিভি দেখছিল। এখানে দেখো মাস্ট হ্যাভ বিন ওয়াচিং এই অংশটুকু হচ্ছে ভার্ব ফ্রেজ, যার সাবজেক্ট হচ্ছে সি আর যার অবজেক্ট হচ্ছে টিভি। এই ভার্ব ফ্রেজের মধ্যে দেখো মাস্ট হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, হ্যাভ হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর বিন হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর ওয়াচিং হচ্ছে মেন ভার্ব। পরেরটা দেখো, জ্যাক মে বি কামিং টু মিট আস টুডে, জ্যাক হয়তো আজ আমাদের সাথে দেখা করতে আসছে। এখানে দেখো মে বি কামিং এটা হচ্ছে ভার্ব ফ্রেজ, মে হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব আর বি হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর কামিং হচ্ছে মেন ভার্ব। পরের বাক্যগুলো দেখো, দ্য পুলিশ শুড হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, পুলিশকে এই ঘটনার বিষয়ে খবর দেওয়া উচিত ছিল। এখানে দেখো বাক্যটা প্যাসিভে রয়েছে, সাবজেক্ট এখানে ডুয়ার নয়। এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ভার্ব ফ্রেজ, শুড হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, হ্যাভ আর বিন হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর ইনফর্মড হচ্ছে মেন ভার্ব। পরেরটা দেখো, হি হ্যাজ বিন প্র্যাকটিসিং ক্রিকেট ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা ধরে ক্রিকেট প্র্যাকটিস করছে। সাবজেক্ট কি করছে? 2 ঘন্টা ধরে ক্রিকেট প্র্যাকটিস করছে। এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ভার্ব ফ্রেজ, হ্যাজ আর বিন হচ্ছে হেল্পিং ভার্ব আর প্র্যাকটিসিং হচ্ছে মেন ভার্ব। পরেরটা দেখো, উই পুট আপ উইথ হিজ ইনসাল্ট, আমরা তার অপমান সহ্য করেছিলাম। এখানে দেখো পুট আপ উইথ হচ্ছে ফ্রেজাল ভার্ব, যার অর্থ হচ্ছে সহ্য করা। ফ্রেজাল ভার্বকেও ভার্ব ফ্রেজ হিসেবে কনসিডার করা হয় আর এই ফ্রেজাল ভার্বটা পুরোটাই মেন ভার্ব হিসেবে আচরণ করে। এবারে ফ্রেজাল ভার্বের স্ট্রাকচারটা দেখো, পুট হচ্ছে ভার্ব আর আপ হচ্ছে অ্যাডভার্ব আর উইথ হচ্ছে প্রিপোজিশন। এখানে দেখো স্ট্রাকচারটা লিখে দিয়েছি। পরেরটা দেখো, উই লুক ফরওয়ার্ড টু দ্য সাকসেসফুল কমপ্লিশন অফ দ্য ডিল। এখানেও দেখো লুক ফরওয়ার্ড টু এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, লুকড হচ্ছে ভার্ব
ফরওয়ার্ড হচ্ছে অ্যাডভার্ব আর টু হচ্ছে প্রিপোজিশন। পরেরটা দেখো, দ্য পুলিশ লুকড ইনটু দ্য ম্যাটার, পুলিশ ঘটনাটা তদন্ত করেছিল। এখানে দেখো লুকড ইনটু, এটাও ফ্রেজাল ভার্ব। এবারে এই গুরুত্বপূর্ণ পয়েন্টটা দেখো, মনে রাখবে মেন ভার্বের আগে একটা হেল্পিং ভার্ব থাকলে হেল্পিং ভার্ব ও মেন ভার্বের মাঝখানে নট বসবে, আর মেন ভার্বের আগে দুটো হেল্পিং ভার্ব থাকলে দুটো হেল্পিং ভার্বের মাঝখানে নট বসবে। এবারে আমরা দেখব ভার্ব ফ্রেজ কখন পৃথক হয়ে যায়। 1 নম্বর দেখো, নেগেটিভ ও ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে। প্রথম বাক্যটা দেখো, দোজ এমপ্লয়িজ আর নট ট্রাইং ভেরি হার্ড, এটা দেখো নেগেটিভ সেন্টেন্স। এখানে ভার্ব ফ্রেজ হচ্ছে আর ট্রাইং, আর এদের মাঝখানে দেখো নট বসে এই ভার্ব ফ্রেজটাকে দেখো ডিটাচ করে দিয়েছে। এই নট হচ্ছে অ্যাডভার্ব। পরেরটা দেখো, হ্যাভ ইউ রেড দিস বুক, এটা দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে ভার্ব ফ্রেজ হচ্ছে হ্যাভ রেড, এদের মাঝখানে দেখো ইউ সাবজেক্ট ঢুকে এই ভার্ব ফ্রেজটাকে দেখো আলাদা করে দিয়েছে। এবার 2 নম্বরটা দেখো, অ্যাডভার্ব যখন ভার্ব ফ্রেজের মধ্যে আসে, অ্যাডভার্ব যখন ভার্ব ফ্রেজের মধ্যে আসে তখনও ভার্ব ফ্রেজ পৃথক হয়ে যায়। এক্সাম্পল দেখো, আই হ্যাভ বিন সিরিয়াসলি কনসিডারিং দ্য জব অফার, এখানে দেখো হ্যাভ বিন কনসিডারিং, এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। এদের মাঝখানে দেখো সিরিয়াসলি অ্যাডভার্ব প্রবেশ করার ফলে এই ভার্ব ফ্রেজটা দেখো আলাদা হয়ে গেছে। পরেরটা দেখো, আই ক্যান হার্ডলি সি ইট, এখানে দেখো ক্যান সি, এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। এদের মাঝখানে দেখো হার্ডলি এই অ্যাডভার্বটা প্রবেশ করার ফলে এই ভার্ব ফ্রেজটা দেখো পৃথক হয়ে গেছে। এবার 3 নম্বর দেখো, ফ্রেজাল ভার্বের ক্ষেত্রেও ভার্ব ফ্রেজ পৃথক হয়ে যায়। ফার্স্ট এক্সাম্পল দেখো, সি সুইচড দ্য লাইট অফ, এখানে দেখো সুইচড অফ হচ্ছে ফ্রেজাল ভার্ব। এদের মাঝখানে এই লাইট অবজেক্টটা আসার ফলে দেখো ভার্ব ফ্রেজটা পৃথক হয়ে গেছে। এই বাক্যটাকে আমরা এভাবেও লিখতে পারি, সি সুইচড অফ দ্য লাইট। পরেরটা দেখো, দে টার্নড মাই অফার ডাউন, এখানে দেখো টার্ন ডাউন হচ্ছে ফ্রেজাল ভার্ব। এই টার্ন ডাউন কথার অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা বা অস্বীকার করা। দেখো এদের মাঝখানে মাই অফার এই অবজেক্টটা আসার ফলে এই ভার্ব ফ্রেজটা দেখো আলাদা হয়ে গেছে। এই বাক্যটাকে আমরা এভাবেও লিখতে পারি, দে টার্ন ডাউন মাই অফার। এবারে দেখো, অ্যাফার্মেটিভ বাক্যে ভার্বের সাথে ডু ডাজ ডিড ব্যবহার করা হয় এমফ্যাসিস করার জন্য। বাক্যগুলো দেখো, আই ডু নো দ্য সিক্রেট, এখানে যদি বাক্যটাকে এভাবে লেখা হতো আই নো দ্য সিক্রেট, তাহলে কিন্তু কোনো এমফ্যাসিস হতো না। কিন্তু আমরা যখন এই ভার্বের সাথে ডু যোগ করছি তখন এই ভার্বটার উপর ফোর্স বা এমফ্যাসিস করা হচ্ছে। এই ডু নো হচ্ছে ভার্ব ফ্রেজ। একইভাবে পরেরটা দেখো, হি ডাজ ওয়ান্ট টু গো, এখানে দেখো এই ওয়ান্টের সাথে এই ডাজ ইউজ করে এই ভার্বের উপর ফোর্স বা এমফ্যাসিস করা হচ্ছে। ডাজ ওয়ান হচ্ছে ভার্ব ফ্রেজ। পরেরটা দেখো, ইউ ডু নিড টু টেক আমব্রেলা, এখানেও দেখো এই নিডের সাথে ডু যোগ করে এই ভার্বটাকে এমফ্যাসিস বা ফোর্স করা হচ্ছে। এই ডু নো হচ্ছে ভার্ব ফ্রেজ। এবারে আমরা ভার্ব ফ্রেজ আর ভার্বাল ফ্রেজের মধ্যে পার্থক্য দেখব। ভার্ব ফ্রেজ ভার্বের মতো কাজ করে, আর ভার্বাল ফ্রেজ কি ভার্বের মতো কাজ না করে যদি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং নাউনের মতো কাজ করে সেটাই হচ্ছে ভার্বাল ফ্রেজ। এই ভার্বাল ফ্রেজ 3 প্রকার হয়, পার্টিসিপিয়াল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ আর জিরান্ড ফ্রেজ। এবারে এক্সাম্পল দেখো, দ্য ম্যান ওয়াজ ড্রাইভিং হিজ কার, এখানে দেখো ওয়াজ ড্রাইভিং ভার্বের কাজ করছে, সুতরাং এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। আর পরেরটা দেখো, ড্রাইভিং হিজ কার হি ড্রপড হিজ বস অ্যাট দ্য স্টেশন, তার গাড়ি চালিয়ে সে তার বসকে স্টেশনে ছেড়ে দিল। এখানে দেখো ড্রাইভিং হিজ কার, এটা হচ্ছে পার্টিসিপিয়াল ফ্রেজ, আর এই পার্টিসিপিয়াল ফ্রেজটা এই হি প্রোনাউনটাকে মডিফাই করছে, সুতরাং এটাকে আমরা বলতে পারি ভার্বাল ফ্রেজ। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।